আসসালামু আলাইকুম। অনেক অপেক্ষার পরে আমার হাতে কিন্তু অলরেডি চলে আসছে 4650G Ryzen 5 Pro এই প্রসেসরটি। অনেকেই 5600G দিয়ে পিসি বানানোটা আসলে এফোর্ড করতে পারছিলেন না। ধরেন আপনার বাজেট 42 থেকে 43,000 টাকা, আপনার ইচ্ছা আছে একটা 20 ইঞ্চি মনিটর সহ একটা ফুল পিসি বিল্ড করবেন, গ্রাফিক্সের কাজ করবেন, এডিটিং করবেন, ফ্রিল্যান্সিং করবেন, কিন্তু ওই যে প্রসেসরের জায়গায় এসে আপনাকে থেমে যেতে হবে, কারণ এই বাজেটের মধ্যে আপনাকে 5600G দিয়ে বানানো পসিবল না। সো কি করার আছে? অনেকদিন ওয়েট করতেছিলাম যে 4650G এই প্রসেসরটা কবে আসবে আর এইটা দিয়ে আমরা এই বাজেটের মধ্যে একটা পিসি বানাবো। সো ফাইনালি কিন্তু আমাদের স্টক এখন 4650G Pro এই প্রসেসরটা আছে। সো আপনারা চাইলে এখন এটা দিয়ে পিসি বিল্ড করতে পারেন। আমাদের আজকের পিসিটা আমরা বানিয়েছি 4650G এই নতুন প্রসেসরটা দিয়ে, যেটাতে থাকবে 6টা কোর, 12টা থ্রেড, থাকবে 11 MB ক্যাশ এবং থাকবে 3.7 GHz এর একটা বেস ক্লক স্পিড, যেটা আপ টু স্পিড পাওয়া যাবে 4.2 GHz, এবং এই প্রসেসরে গ্রাফিক্স দেওয়া আছে Radeon 7। সো চমৎকার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করতেছি যাদের কম বাজেটের মধ্যে Ryzen 5 দিয়ে একটা পিসি বিল্ড করার ইচ্ছা, খুবই উপকৃত হবেন। সাথেই থাকুন, ফিরতেছি ইন্ট্রোর পর। ফাইভ সিক্স ডাবল জিরো জি দিয়ে যারা পিসি বিল্ড করার কথা ভেবেও বানাতে পারছেন না বাজেটের কারণে, তাদের বিকল্প যে চয়েসটা ছিল Ryzen 5 5600G এর আগের প্রসেসর, সেটা ছিল 3400G। কিন্তু 3400G যে প্রসেসরটা ছিল সেই প্রসেসরটাতে কিন্তু 6টা কোর 12টা থ্রেড ছিল না, আর সেই প্রসেসরটা কিন্তু আপনাকে গুনতে হতো 19,000 বা 20,000 টাকা। বাট বর্তমানে আমার হাতে এমন একটা প্রসেসর আছে যেই প্রসেসরটা 6 কোর 12 থ্রেড, কিন্তু দাম 15,000 টাকার নিচে। 4650G অনেকে এটার জন্য ওয়েট করতেছেন আমি জানি। সো আমাদের আজকের বিলটা এই প্রসেসরটা দিয়ে করা হচ্ছে। কনফিগারেশন তো আগেই বলে দিছি, প্রসেসর স্পেসিফিকেশন 6 কোর 12 থ্রেড, 3.7 বেস ক্লক স্পিড, আপ টু স্পিড 4.2, এবং L2 এবং L3 মিলিয়ে দুটো যদি একত্রিত করি 11 MB ক্যাশ আছে এটাতে। এবং আমাদের এই প্রসেসরটাতে থাকবে একটা গ্রাফিক্স যেটা Radeon 7। সো এই প্রসেসরটা দিয়ে আজকের পিসিটা বিল্ড করা হচ্ছে। মাদারবোর্ডের কথাটা একটু বলবো। আজকের বিলটা যেহেতু 43,000 এর মধ্যে আমরা কমপ্লিট করেছি, সেজন্য মাদারবোর্ডটা রাখা হয়েছে একটু লোয়ার গ্রেডের। যদি আপনার বাজেট ভালো থাকে আপনি আরও বেটার মাদারবোর্ড নেবেন। তবে আমাদের এই বিল্ডের সাথে আমরা মাদারবোর্ড নিয়েছি B450M S2H মাইক্রো ATX একটা মাদারবোর্ড। আর আমাদের এই পিসিতে আমরা র্যাম ইউজ করতেছি একটা Vulcan Z টিম গ্রুপের একটা র্যাম 3200 MHz এর। মজার কথা, আমাদের এই প্রসেসরটা কিন্তু DDR4 এর 3200 MHz এর র্যাম সাপোর্ট করবে। সো এই 3200 MHz এর এই র্যামটা আমরা নিচ্ছি একটা স্টিক। বাজেট ভালো থাকলে আপনি 2টা 3টা লাগান, সমস্যা নেই। আর এই বিল্ডের সাথে আমাদের SSD হচ্ছে টিম গ্রুপের এই 256GB NVMe M.2, শুধুমাত্র একটা SSD, কোনো হার্ড ডিস্ক নেই। তবে আপনার যদি স্পেস আরও বেশি দরকার হয় আপনি একটা হার্ড ডিস্ক নিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে টোটাল প্রাইসের সাথে মাত্র 3500 টাকা অ্যাড করলেই হবে। আমাদের এই বিল্ডের সাথে একটা পাওয়ার সাপ্লাই আছে অ্যাটম, এটা হচ্ছে V350 Antec ব্র্যান্ডের 350 ওয়াট। আর গ্রাফিক্স কার্ড যেহেতু নেই, সো এই পাওয়ার সাপ্লাইটাই চলবে। আমাদের আজকে বিলের সাথে কম্পিউটার কেস আছে Antec ব্র্যান্ডের NX240। প্রথম দিকে NX240 আসতো সাইডে টেম্পার্ড গ্লাস সহ, যেখানে 3টা ফ্যান দেওয়া থাকতো এক্সস্টের ফ্যানটা ছাড়া। বাট বর্তমানে NX240 এই কেসটা আসতেছে সাইডে অ্যাক্রিলিক দিয়ে। খরচ কিছুটা কমানো হয়েছে, কিন্তু মূল্যবান একটা এক্সস্টের ফ্যান কিন্তু পিছনে অ্যাড করা হয়েছে। সো 4টা ফ্যান সহ NX240 এখন আপনারা পেয়ে যাচ্ছেন এই বিল্ডের সাথে। আমাদের আজকের বিল্ডের যে কম্পিউটার কেস আমরা ইউজ করেছি, সামনে ফুল ম্যাশ থাকার কারণে পিসিটা কিন্তু কুল থাকবে, এয়ার ফ্লো হবে খুব ভালো। আমাদের বিল্ডের সাথে মনিটর আছে AOC 20 ইঞ্চি এবং 20 ইঞ্চির মধ্যেই IPS প্যানেল। ওয়াও, মডেল হচ্ছে 12080SW। আমাদের স্ক্রিনে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস দেওয়া থাকবে, সেখান থেকে ইনফরমেশন নেবেন। আর এর থেকেও বেশি কিছু জানার থাকলে এখনই হটলাইন নাম্বারে ফোন করেন, স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম। আমাদের এই বিল্ডের সাথে থাকবে একটা কিবোর্ড K818 iMice-এর, থাকবে একটা মাউস iMice-এর M1। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। যাওয়ার আগে একটাই কথা বলবো, 4650G দিয়ে যারা পিসি বিল্ড করতে চাচ্ছেন উইথ 20 ইঞ্চি মনিটর, তাদের জন্য এই পিসিটা। ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দেন। আর প্রতিনিয়ত নতুন প্রোডাক্টের আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা হাসান ব্লগস ফেসবুক পেজটি এখনো ফলো করেননি, কি করছেন এটা ভাই? তাড়াতাড়ি করেন, লক্ষ্যমাত্রা 1 মিলিয়ন, বেশি দেরি না। আমরা কিন্তু 8 লাখের কাছাকাছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন আর নিরাপদে থাকেন। আজকের মতো আল্লাহ হাফেজ।